কি আর করবো, শান্তি নেই কোনো জায়গায়। কলটা ধরে এসে বসে রয়েছি, কিস্তি আল্লাহ বাড়ি দিয়ে বসে আছে, দেখি কাজ কামও নেই, কি আর যাই পদে। তুমি যে আমার কষ্ট, আমারও তো একই অবস্থা। কল ধরে কিস্তি আল্লাহ আইসে, তার কাছে নেই টাকা পয়সা, ইনকামও নেই, এই জন্য বসে রয়েছে। এই দিন কল ধরে বা তো খাইনি আমি। আমিও তো খাইনি, আমি তো তোর আগে আইছি। চল আর বসে ভালো লাগতেছে না, বাড়ির দিকে যাই। পারবে না আমাকে, তাহলে নিয়েই থাকবে না। ওরা চল কায়দা করবানে একটা। ওরা না তুই চল রেস্টেন্ট কবানি। আরে করতে না, আমি তো হবে না। এই চাকরি করতে করতে আমার জীবন শেষ, আমার বউটাও চলে যাওয়ার মতো হয়ে গেছে। প্রতিবার আসি আর লিয়ালি কাজ করতে করতেই ফিরে ফিরে চলে যাই। বাড়ি কি এটে না নিতে এলাম, বাড়ি চিনতে পারছি এড়ে তো বাড়ি না। এইবার মনে হয় আমার বউটা বাঁচাতে পারবানি, বাড়ি দেওয়া যাচ্ছে, ধান উঠেছে। আজকে আমি কিস্তি না নিয়ে যাব না, আমার বউটা আজকে বাঁচাতেই হবে। কেউ আসো বাড়ি, কেউ কিস্তি আজকে আমি নিয়েই যাবানি, কিস্তি না নিয়ে আমি এসে যাচ্ছি না। দেখতেছি তো বাড়ি কেউ নেই, কিস্তি আজকে আমি নিয়েই যাব। এই চেয়ার পাইছি, এই চেয়ার পাতায় বসলাম, আজকে আমি নিয়েই যাবো। কিস্তি নিতে তো কলম দেওয়া যাচ্ছে, কিন্তু কিস্তির টাকা শোধ হচ্ছে না। মহা জ্বালায় পড়লাম তো। কিস্তি নিয়ে পুলিশ বিপদ, কিস্তি দিতে দিতে আমার সন্ধ্যাবেলা মাথায় উঠে। কিস্তি না দিতে টাকা পয়সা না দিতে পাবে না, ও কেরবি। আমার তো একই অবস্থা, তোমার তাহলে তো আমার মাথা উঠেছে। গ্রামে কি এত উন্নতি হয়েছে? ধান কাটাবো, এক সপ্তাহ ধরে একটা কিচেন পাচ্ছি না। শেষ বয়সে কি আমার কাছাতে বিলি নামছে ধান কাটার জন্য? এরা যে স্টাইলটা আসতেছে খেতের দিদি, এরা কি ব্যাংকের চাকরি করতে যাচ্ছে? এই তোরা কোয়ানে যাচ্ছিস? মনে হয় কাজের লাইন একটা অতি পারে, বুঝলি? আচ্ছা, বাড়ি বসে রেখে কিস্তি আলা কাজ করতে হবে, কোনো কাজ মিলতে নেই। আর তোমার কোনো কাজ আছে? আছে তো, তুই যে বাপ সব তা মনে হয় না যে আমার কাছে তোরা পারবি। আচ্ছা তাও তুই এক লাইন করে আমরা পারি কিনা। এই নে ধর, তাহলে কি হবে রে? হবে না। ঠিক আছে চাচা, তো কুড়িয়ে বললাম। খাও বসে লাভ নেই, যাও বাড়ি যাইয়ে রান্না যাবো। এই তোমার সাহেব পানা খোলো, বুঝে চলো। এই তোরা কি কাজ করবি না আমি বুঝতে পারিছি। থাক, বেশি কিছু বললাম না, এই খাতের ঘরে আমার খেত কাটি নামাই দে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাড়ি যাই করে ডাল ভাতের ব্যবস্থা করো গে, তোমার কাজ হয়ে গেছে মনে করো। দে বেচার আগে কাজ শেষ হয়েছে নাই। আচ্ছা দেখতে খুশি হবে, হ্যাঁ? আর আমাকে কিস্তি জলাটাও মিটে যাবে না আজকে, আজকের মতো বাঁচলাম। কাজ ঠিক মতো করেছিস তো? মাইটাই দিছিস তো মোটো? চাচা কাজ যদি ঠিক মতো না হইতো এত তার কি তোমার কথা উঠতো? তাও তো ঠিক। আচ্ছা ঠিক আছে চাচা, ধরো কাজ রেডি, তুমি টাকা কটা দাও, কিস্তি জায়গায় কি আই ভাই। তোকে 6 জন দিলাম, 2 জন ভাগ করে নিস কিনা? আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও, আর পারলি পরের বার আবার কয়ে না আমাকে, আমরা আসি। আচ্ছা কিস্তি চালা তো মিটলো না। দেখ টাকা 300, কিস্তিতে 500। তাহলে আর কি এরবি, চল এই যে 600 আছে,
হ্যাঁ। বলি ছেলে লইছে এই বলি করতে পারে এই বিয়ে আমাকে কিস্তি তারা মৃত্যুও পারে। সত্যি তা হবে না? করে পাবে না, আমি তো মাথা শুয়ে করছি। চল। টাটা ফুললাম, তাহলে ফেরে নেবে। হ্যাঁ উড়ো। তো তোমাকে 40টা মারি। ওরে বেশি রে মার, কত মারবো? মার 200-300 মার। তাহলে তো 300 মারবো, 200 মারবো কে? ওরে মার, একবারে তো গেলে হবে না। ওরে মার, 50টা মারে মেলা বুঝে না দিন। ওরে মার দিন। মারলাম ওরে সাগর মাথাটা এক দুই গুণ উঠলো না দেশ ওরে তুই পারিস না, আমার কাছে দে। খেলো দিন একবার না তো সব ধরে দেবো। আচ্ছা দেখ খেলো দিন দেই 30 গুণ উঠো দেশ থেকে। পারবো নি? 30 গুণ। ছিল তাও ভালো ছিল কথা বলে কাকা 300 টাকা পেলাম 300 টাকা ফিরে কিস্তিতে দিয়ে দেবা না একবারে 700 আমার সব মাটিতে গেল আমার মাথায় বা হাতে এরকম ধরে দিছো তুমি আমি আর কেরবো তুই যদি পালাম না, একটু যদি পালাম। তুমি যে ওই ছুটি ধরে কথা বাঁচাও আমি পারি না আর পারি না টাকা কম দিতে হবে এই জন্য মানুষগুলো শুনতে না মানুষগুলো শুনে আমাদের এইসবটা ভুঁয়ের বাস এই যদি 300 টাকা আমি নিতাম নিয়ে যদি একটা কাজে লাগাতাম সমিতাল্লা দিতাম 300 টাকা তাহলে কইতো তাহলে আর ওই 200 টাকা থাকলো ফিরে কিস্তিতে একবার 700 টাকা দিয়ে নে তাহলে না বাঁচতাম আর আমার তো জ্বালা আমার মাথায় কাজ করতে নেই ওই বাঞ্চিতে কেকটাই এনে ওই বাঞ্চিতে ফুলক দিয়েছে না টাকা তো ভুঁয়ের বাস বাবু আমার টাকা আমার 300 টাকা ভুঁয়ের বাস মাথা নষ্ট টাকা ব্যবস্থা দেখতে বেরিয়ে আসবো